প্রীতিকে কি বলছিস? যা শুনছো তাই বলছি। কেন বলছিস? আমি তোমাকে ভালো, কি? সেই ছোটবেলা থেকে আমি তোমার কাজল খায়ের মেয়ে হতে চাই, তাই অন্য কেউ তোমার জীবনে আসবে এটা আমি কোনোদিন হতে দিব না। আর কখনো যদি তোর মুখে এ ধরনের কথা শুনি তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তবুও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আমি তোর চেহারা আর কোনোদিন দেখতে চাই না। যা এখান থেকে, যা যা। रातों की खामोशी में तेरा नाम पुकारा। হ্যালো, বলো। শুভ্র, কাজল হাত কেটে ফেলছে। হাই হাই, কি বলো? আরে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? আরে কাজল হাত কেটে ফেলছে, আমি গেলাম। হ্যাঁ যা, সাবধানে যাই। কাজলের কি অবস্থা এখন? প্রচুর ব্লিডিং হয়েছে, এখন অবশ্য বন্ধ, ইমার্জেন্সিতে আছে। চল ভিতরে চল, কাজলকে দেখবি। तेरे बिना দেখ কাজলকে কি অবস্থা, কথা বল। सा लगता অন্যদিকে মুখ ঘুরে রাখছিস কেন? কি রে, কথা বলবি না আমার সাথে? मेरी जिंदगी দেখি। আচ্ছা, পেঁয়াজ কাটতে গিয়ে কেউ হাত কাটে? দেখ, তুই কিন্তু নিজের দোষে থাপ্পড় খাইছিস, এখন রাগ দেখাবি না। কি রে, তুই কি আসলেই কথা বলবি না আমার সাথে? मैंने तो तेरे साथ गम हो या मुश्किल। আচ্ছা, পেঁয়াজ কাটতে গেলে কখনো কারো এই জায়গা কাটে? তুমি কখনো ভেবে দেখেছো এটা আঙুল কাটতে পারে, কিন্তু এই জায়গা কেমন করে কাটে? তুই না ছোট, কাজলের সবকিছুতে একটু বেশি বাঁকা চোখে দেখিস, এটা ঠিক না। আমার হাত কেটে যায়নি, আমি হাত কেটে ফেলেছি। তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেঁচে যেহেতু গিয়েছি, এই অসহ্য মেয়েটার মুখ তোমাকে আর দেখতে হবে না। कैसे छोड़ दूं तुझे, मेरा तो मुकद्दर लिखा है, तू ही मेरी। হেমু ভাই, কাজলের কি অবস্থা? কাজলের জন্য অস্থির হয়ে আছিস? না, এমনি জানতে চাইলাম। শোন শুভ্র, আমার গায়েবী চোখ দিয়ে আমি দুটো জিনিস দেখেছি। কি? কাজল ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, কারণ পরীক্ষায় পাশ করলে তোকে ছেড়ে কাজলকে অস্ট্রেলিয়া চলে যেতে হতো। কি বলো? আর দ্বিতীয়, ওর হাত কেটে ফেলেছে, তোর উপর রাগ করে কেটেছে। শুভ্র, কাজল তোকে খুব ভালোবাসে, এই ব্যাপারটা তুই বুঝতে পারছিস না। এটুকু বলার ছিল, রাখি। নুরি, কাজল কইরে? কাজল আপু তো রুমে দরজা বন্ধ করে বসে আছে। কেন? জানি না, তুমি যখন বাসায় আসলে তখন থেকে দরজা বন্ধ করে বসে আছে। हर दुआ में बस तू ही रहे। 2 মিনিটের মধ্যে ছাদে আসবে, 1 সেকেন্ডও যাতে দেরি না হয়। किस बात की नाराजगी, এই পাগলামির মানে কি কাজল? ইচ্ছা করে পরীক্ষায় ফেল করছিস, হাত কাটছিস, এই পাগলামির মানে কি আমাকে বলবি? যখন একটা মেয়ে মানুষের ইমোশন কেউ বোঝে না, তখন তার কাছে সবকিছু পাগলামি মনে হয়। একটা মেয়ে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর কখন এইচএসসিতে ফেল করে তুমি কি জানো? মেয়ে মানুষের ইমোশন কি বোঝো তুমি? আমি বুঝতে চাই না, আমি তোর এই ধরনের ফালতু ইমোশন বুঝতে চাই না। হ্যাঁ ফালতু, আমার সবকিছুই ফালতু। তোমাকে গোছিয়ে রাখা, তোমার জন্য সারাক্ষণ অস্থির থাকা, তোমাকে ছেড়ে যেতে না চাওয়া, সবই ফালতু। এটা বোঝার মতন মন নাই তোমার। তোর এই পাগলামির কারণে আমাদের ফ্যামিলিতে একটা বড় সড়ো ঝামেলা হবে। হলে হোক, আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা নেই সবার সামনে বলতে যে আমি তোমাকে ভালোবাসি। तू ही मेरी दुनिया है। শুভ্র ভাই প্লিজ, আমার ইমোশনটা একটু বোঝার চেষ্টা করো। শুভ্র ভাই প্লিজ। না শুভ্র ভাই, না, আমি কিছু বুঝতে চাই না। শুভ্র ভাই, আমি বুঝতে চাই, তো তোর যা ইচ্ছা কর, যা ইচ্ছা কর। तेरी यादों से हर दर्द को छुपाया, जब শেষ পর্যন্ত আমার ধারণাই সত্যি হলো। ছোট, আমার কি মনে হয় দেখ, তোর কোথাও কোনো ভুল হচ্ছে। ভাবি, তুমি আর এর মাঝে একটা কথাও বলবে না, খবরদার। পারবেন, তুমি শান্ত হও। এই মেয়ে নিজের হাত কেটেছে, ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছে, সবই আমার শুভ্রর মাথা নষ্ট করতে। লাবণ্য, লাবণ্য তোর মেয়েটা করলো কিভাবে? কাজলের বাবা নেই,
এই বাড়িতে সবাই সবাই কাজলকে সবচেয়ে বেশি আদর করে। তোরা এই বাড়িতে থাকছিস, খাচ্ছিস, কোনো কিছুতে কোনোদিন কোনো কমতি রাখিনি, তারপরেও কি করে? ভাবি, অনেক বলেছো, এটা আমারও বাড়ি। পারবেন, তুমি লাবণ্যকে এভাবে কথা বলতে পারো না। আর লাবণ্য যে ওর মেয়েকে আমার ছেলের পিছনে লেনিয়ে দিয়েছে, ছি ভাবি ছি, তোমার মেন্টালিটি এত নিচু। ঠিক এই ফ্যামিলিতে যা এখনো হয়নি সেটা আজকে ঘটলো। আচ্ছা, আমি ওদের ডাকি। শুভ্র, শুভ্র, এদিকে আয়। কাজল, কাজল, এদিকে আসো। বলো, তোমার ছোট মামি যা বলছে সেটা কি সত্যি? কথা বলছিস না কেন? হ্যাঁ সত্যি, কি আমি শুভ্র ভাইকে ভালোবাসি মা। শুনেছেন ভাইজান, শুনেছেন? তুমি থামো। শুভ্র, তুমি বলো। আমি কি বলবো বড় চাচা? যেটা সত্যি সেটা বলবে। বড় মামা, শুভ্র ভাইয়ের কোনো দোষ নাই, ভুল হোক দোষ হোক সব আমার। এই মেয়ে যদি এর পরেও এই বাড়িতে থাকে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এটাই আমার শেষ কথা। না ভাবে, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে না। আমরা মা মেয়ে এই বাড়িতে আর থাকছি না। थम जाए तू हंसे হাই তুই सारे गम भी मिट जाए मेरे मुकद्दर की हर लकीर में बस तेरा ही नाम लिखा जाए। কাছে থাকতে তোর মূল্য বুঝিনি, তাই তোর চোখ দুটোকে গরুর চোখ মনে হতো। কিন্তু তোকে হারিয়ে বুঝেছি, তুই তাকালে থমকে যাবে আমার বুকের বাপাস, যদি তুই কাজল চোখে তাকাস। उठी है तो ये दिल भी ফুপু কেমন আছো? শুভ্র দুই, কাজল আছে? কাজলকে একটু ডাকো না, কাজল কি দরকার? আমার ওর সাথে একটু কথা আছে। কাজল নাই, তুই চলে যা। ওকে একটু ডাকো না, আমি জাস্ট 2টা মিনিট ওর সাথে। কি কথা? কাজল, তুমি চলে যাও প্লিজ। কি রে কাজল, মাত্র 2 দিনেই পর করে দিলি? তুমি কোনোদিন আমার আপন ছিলে যে পর হয়ে যাবে? তুমি কখনো আমার আপন ছিলে না। আমি জোর করে বারবার চেষ্টা করে গেছি তোমাকে আপন করার, কিন্তু আমি ভুল ছিলাম। আমার ভুল ভেঙে গেছে। তোমার প্রতি আমার কোনো মায়া নেই। কাজল, আমি জাস্ট ওর সাথে 2টা মিনিট বললাম না, তোমার প্রতি আমার কোনো টান নাই। তুমি চলে যাও। এতটুকু না? না, তুমি যাও প্লিজ। কাজল, महबूब कहूँ या कहूँ रहनुमा। মা, চাচা যাতে তাড়াতাড়ি আসো। কি হয়েছে? কাজল আপু গোল্ডেন প্লাস পেয়েছে। এখন তো ভালো রেজাল্ট করবেই, ইচ্ছে করে ফেল করে তার কোনো লাভ হয় নাই, তাই না? পারবেন, লাবণ্য মেয়েটার এভাবে বিয়ে দিবে আমাদের জানালো না। কে জানাবে বলো? আমরা ওর সাথে কি করেছি ভুলে গেছো? আমি এটা খুব ভালো জব পাইছি। তাই নাকি? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। পোস্টিং সিলেটে। ছেলেটা যাওয়ার সময় তো কান্নাকাটি করছো কেন? ওর মনটা খারাপ হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথা আমি মেনে নিচ্ছি, আমি বিয়ে করব। এবার পাঞ্জাবি বিসর্জন দেওয়ার পালা। तेरे बिना हर खुशी भी তোমাদের সব কথা আমি মেনে নিয়েছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি চাই আমার বিয়ের মাধ্যমে এই পরিবারটা আবার এক হোক। আচ্ছা ঠিক আছে, তোমরা ভেতরে যেতে দিবি নাকি দাঁড়িয়ে থাকবো? ছি ছি, কি বলছো? এসো ভেতরে এসো। লাবণ্য দেখ, জাহর হয়ে গেছে। আমরা আজকে এসেছি তোর সাথে পুরনো সম্পর্ক জোড়াতে। যতই জোড়া দাও ভাইজান, তার তো থেকেই যাবে। শেষ পর্যন্ত হিমুটা বিয়ে করতে রাজি হয়েছে। তুই তোর একমাত্র ফুপু, তুই না থাকলে হয়তো ও বিয়েটা করতেই রাজি হবে না। আমাকে তুই মাফ করে দেব। কি বলছো ভাই? তুমি মাফ চাইবে কেন? কাজলটা তো বিয়ে করে ফেলেছে, না হলে আমি ওকে তোর কাছ থেকে নিয়ে যেতাম।
জানো ভাবি, অস্ট্রেলিয়ায় ওর এক বেস্ট ফ্রেন্ড আছে, ওকে বিয়ে করে ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। কাজলকে হারিয়ে আমি বুঝতে পেরেছি আমি কি হারিয়েছি। লাবণ্য, তুই বল, তুই বিয়েতে আসবি? আসবো। তো বোগালি। হ্যালো মা। তুই কি আসবি না বাবা? সেই যে এনজিও চাকরিটা নিয়ে তুই সিলেটে গেলি, 5টা বছর তুই ওইখানেই থেকে গেলি, আমাদের কারো কথা একবারও মনে পড়ে না। কিসের এত অভিমান তোর? বাবা প্লিজ হিমুর বিয়েতে অন্তত আয়। মা রাখছি, কথা বলতে ভালো লাগছে না। फिर से सजाया হইছে এত মিষ্টি, নিশ্চয়ই কাজল আপু পাস করেছে। চল সবাই বলে আসি। চল চল চল। কাজল পাস করেছে সত্যি? হিমু ভাই ভ্যান ভর্তি মিষ্টি নিয়ে এসেছে। রেজাল্ট কি? পানি খাবো। তারপর বল তাড়াতাড়ি, এবার বল। কাজল কাজল ফেল করেছে। কাজল ফেল করেছে? আয় কাজল, কাজল এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি তে ফেল করিস কিভাবে? আমি কিভাবে বলবো আমি কেন ফেল করছি? এই ওকে মারছিস কেন? তো না না না, মারবো না, মাথায় তুলে নাচবো। আমার প্ল্যান ছিল মেয়েটাকে আমি অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবো। আমি ইচ্ছে করে ফেল করেছি। পাশ করলেই মা আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে, কিন্তু আমি অসহ্যকে ভালোবাসি, তাকে ছেড়ে আমি কোথাও যাব না। ইনি অসহ্য ভাইয়া, মিস্টার শুভ্র। হ্যাঁ পুপু, কাজলের রেজাল্ট কি? কাজল ফেল করেছে। গরুটা ফেল করছে? হ্যাঁ ফেল করেছে। আচ্ছা শুভ্র, তুই ওকে ঠিক মতো পড়াসনি? অবশ্যই পড়াইছি। তাহলে ফেল করলো কিভাবে? তুই দ্রুত বাসায় আয়। ঠিক আছে। অসহ্য ভাইয়া, কখন আসলো তুমি? নির্লজ্জ বেহায়া গরু, ফেল করে আবার হাসতেছে। দেখি গন্ধ, কাঁচা গোবরের গন্ধ। তুমি সব সময় আমাকে বাঁচাও, এটা কিন্তু একদম ঠিক না। আরে কারেন্ট যাওয়ার সময় পেল না। কাজল কাজল, একটা মোমবাতি নিয়ে আয়। থ্যাংক ইউ। কি রে, সাপের মতো এরকম ফোঁস করতেছোস কেন? কাজলকে ছাড়া তো তোমার চলেই না। কারেন্ট চলে গেলে কাজল মোমবাতি নিয়ে আয়, পিপাসা পেলে কাজল পান নিয়ে আয়। সব কাজে তোমার যদি কাজলকেই লাগে, তাহলে কাজলকে অপমান করলা কেন? তোর সম্মান আছে নাকি যে তোকে অপমান করবো? শুভ্র ভাইয়া, স্পেশাল চা। এত মিষ্টি করে বলতেছিস? আমি সবসময় মিষ্টি, চিনির থেকেও বেশি মিষ্টি, কিন্তু তুমি শুধু বোঝো না। আমি বুঝবো কি করে? আমি তোর পিঁপড়া না। একদম ঠিক আছে। লবণ চা? আমাদের অপমানের পানিশমেন্ট। তুই আসতে মেয়েটা সারাক্ষণ আমার ছেলেটার পিছনে লেগে। আজকে তোকে আমি এক বড়ি লবণ চিবায় খাওয়াবো। প্লিজ শুভ্র ভাই, আমার কাঁধে ছিঁড়ে যাবে তো। ছেড়ে দিব? ছেড়ে দাও না প্লিজ। তোরে যে কে বিয়ে করবে, মানে যেই অভাগা তোরে বিয়ে করবে তার তো জীবন পুরাই শেষ, পুরে কয়লা হয়ে যাবে। তুমি সেই অভাগা, তোমার সাথেই আমার বিয়ে হবে। তোমাকে পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলবো, তারপর সেই কয়লা দিয়ে দাঁত মাজবো। হ্যালো, মা আমি আসছি। সত্যি বলছিস তো? সত্যি। মা বলো। মা তুই আসবি না? বললাম তো মা, আসবো না। দেখ না, সবাই আসছে। সবাই? অভিমান ভুলে শুভ্র আসছে। দেখ না একটু চেষ্টা করে। বললাম তো মা, ওই বাড়িতে আমি কোনোদিন আসবো না। কোনোদিন না মানে কোনোদিনও না। আরে ভাইয়া, তুমি তুমি আসছো? মা বাবা তাড়াতাড়ি আসো, ভাইয়া আসছে। চাচা যান, চাচি তাড়াতাড়ি আসো। শুভ্র, আমি তোমার হিমু না। আরে কাজল আপু, তুমি? কাজল আপু কেমন আছো তুমি? তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি আছি, আমি আলহামদুলিল্লাহ। আমি জানতাম কাজল আসবে, ওকে এমন হুমকি দিয়েছো না এসে পারবেই না। তুমি জানো জগৎ সংসার থেকে হারিয়ে নাচো, তাই আসছি। তোর হাজবেন্ডকে নিয়ে আসতি? না মামা, অস্ট্রেলিয়াতে যে বিজি লাইফ। ভাইয়া আসুক।